মালদা জেলার ভূতনি থানার দূর থেকে দেখে মনে হবে নীল সাদা ঘর জলের মধ্যে। কেন প্রশ্ন জাগতেই পারে, কিন্তু সেটি কারো বাড়ি বা অন্য কিছু নয়, ছিল এটি আস্ত থানা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূতনি থানাটি এখন জলের তলায়। থানা চলছে উঁচু একটি জায়গাতে। ভূতনি থানায় রয়েছে 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে। এই 3টি গ্রাম প্রায় জলমগ্ন বলাই চলে। থানা ছেড়ে তো যাওয়া যায় না, তাই এক পুলিশ কর্মী জানালেন, আমরা নজরদারি করছি নৌকা বা জলের মধ্যে ভেসে। পুলিশ থানায় গাড়ি নেই, পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকা। নৌকাতে চেপেই বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা। কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন। এমনটাই ছবি নজরে এলো মালদার ভূতনি থানায়। কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভূতনি এলাকা প্লাবিত, জলমগ্ন থানা চত্বর। তাই অগত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকা ব্যবহার করছেন পুলিশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখছেন সব ডুবে গেছে, ঘরের মধ্যে এক বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন মানুষকে? পরিষেবা তো অবশ্যই পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কি করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকার মাধ্যমে যাতায়াত। টহলদারি কিভাবে করছেন? ওই টহলদারি কিভাবে চলছে? টহলদারি নৌকা দিয়ে, সব নৌকা। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা তো হবেই। এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ, মেনে নিতেই তো হবে, কিছু করার তো নেই। আর কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন? এটা এখন তো বলা যাচ্ছে না। এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যেই জায়গাটা প্রথম কেটেছিল কালোডুবলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। থানা থেকে কি পরিষেবা দিচ্ছেন না অন্য কোথাও? না, আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা। ওই যে পঞ্চায়েত আছে না আমাদের, এই যে ওই পিএনবি ব্যাংক পঞ্চায়েত, উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, তারই একটা ঘর আমরা নিয়েছি। ওখানে আমরা ক্যাম্প করে আছি। আমরা ওখান থেকেই থানা পরিষেবা দিচ্ছি যতটুকু পাচ্ছি আর কি। ঠিক, আপনার নামটা বলুন। আমার নাম মনিরুজ্জামান, এসআই মনিরুজ্জামান।